আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে কেন আমাদের স্ট্র্যাটেজির প্রয়োজন হয় ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে। আমাদের একটা স্ট্র্যাটেজিকে নিয়ে আমরা ট্রেড বা ইনভেস্টিং করতে পারি বা করব, কেন আমাদের এই স্ট্র্যাটেজিটা প্রয়োজন হয় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। যারা নতুন ট্রেডার্স বা যারা পুরনো ট্রেডার্স, তারা দুটো প্রকারের ট্রেডার্সরাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমরা এই যে স্ট্র্যাটেজি কেন প্রয়োজন সেটা জানার আগে আমাকে জানতে হবে যে আমরা কি কি ভাবে শেয়ার মার্কেট থেকে উপার্জন করতে পারি, মানে আমরা কি করলে আমরা সেখান থেকে উপার্জন করতে পারবো। কারণ আমরা জানি যে শেয়ার মার্কেটে তিন ধরনের ট্রেন্ড হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে সাইডওয়েজ, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এই তিন ধরনের ট্রেন্ড আমরা মার্কেটে দেখতে পাই। যখন আমরা আপ ট্রেন্ডে থাকে তখন আমরা লং বা বাই পজিশন করি, রাইট। যখন আমাদের ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট বা কোনো স্টক, তখন আমরা কি করি, তখন আমরা শর্ট করি, মানে সেল করি, এন্ট্রি করি কিভাবে, সেল করে, ঠিক আছে। যদি আমি এটাকে একদম সিম্পল, আমাদের যে আরএসআই এর যে কনসেপ্ট, যে আনকনভেনশনাল যে আরএসআই যে কনসেপ্ট, যে রেঞ্জ আমরা ভাগ করেছিলাম বিগত আমার ইউটিউব চ্যানেলে, যে আমাদের যে এক্সপার্ট ইন ওয়ান ইন্ডিকেটরের যে সিরিজ চলছে, সেখানে আরএসআই এর যে পার্টটা আমি শেয়ার করেছি, সেই আরএসআই এর বেসিক ভিডিওতে আমরা যেটা ভাগ করেছিলাম সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি সেই আরএসআই এর ভিত্তিতে, তাহলে আমরা কি দেখতে পাবো যে আরএসআই যদি 60 লেভেলের উপরে যদি থাকে, আরএসআই ট্রেড করে, তখন সেটা হচ্ছে বুলিশ, রাইট। আরএসআই যদি 40 নিচে যদি ট্রেড করে তখন আমরা বলবো বিয়ারিশ, রাইট। আর যদি 40 আর 60 মধ্যে থাকে তখন আমরা বলবো সাইড ওয়েজ, রাইট। এটা হচ্ছে তিনটে ট্রেন্ডকে আরএসআই দিয়ে যদি ডিফাইন করেন, 60 এর উপরে থাকলে বুলিশ, 40 নিচে থাকলে বিয়ারিশ, আর 40 নিচে থাকলে সাইড ওয়েজ। সিম্পল, এটাকেই আমরা ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ করব এবং ট্রেডিং কে এটার উপরে ডিফাইন করব, রাইট। তো চলুন, যদি আমরা সেটাকেই দেখি, যদি আমরা বুলিশ মুভমেন্ট দেখতে পাই, মানে মার্কেট যদি দেখি যে বুলিশ মুভমেন্টে আছে, স্টক দেখি যদি যে এটা বুলিশ মুভমেন্টে আছে, তখন আমরা কি করব, তখন আমরা লং পজিশন নেব, মানে বাই করব। এন্ট্রি কিভাবে করব আমরা সেই ট্রেডে বা সেই ইনভেস্টিং এর যে প্রসেসে, যেটা আমরা করি, ইনভেস্টিং করি বা ট্রেড করি, যাই করি না কেন, যখন আমাদের পয়েন্ট অফ মানে ভিউ পয়েন্ট থাকবে বুলিশ, মার্কেটের প্রতি বুলিশ ভিউ পয়েন্ট থাকবে, তখন আমরা লং পজিশন নেব, মানে বাই করব। তো যদি আমরা বাই করি, তাহলে আমাদের যদি প্রফিট বুক করতে হয় বা যদি আমাদের এক্সিস্ট করতে হয়, তখন আমরা কি করব, নর্মালি আমাদের সেল করতে হবে। সেই জন্য যদি আমরা প্রফিট নিয়ে যদি এক্সিস্ট করি, মানে যদি প্রফিটে এক্সিস্ট করি, তখন আমাদেরকেও সেল করতে হবে, যেহেতু আমি বাই করেছিলাম, লং পজিশন নিয়েছি। আর যদি আমি স্টপ লস নিয়েও এক্সিস্ট করি, তখনও কিন্তু আমাদেরকে সেল করতে হবে, রাইট। আমরা এই যে বুলিশ মোমেন্টাম যখন থাকবে তখন আমরা লং করব, এই লংটা কিন্তু আমরা ইকুইটি সেকশনে করতে পারি, রাইট। ইকুইটি সেকশনে আমরা করতে পারি শেয়ার মার্কেটে। আর বিয়ারিশ যদি যখন ভিউ পয়েন্ট থাকবে, মানে আরএসআই এর 40 নিচে থাকবে, আরএসআই যখন ট্রেড করবে, তখন আমরা কি করব মার্কেটে, আমরা তখন শর্ট করব, মানে সেল করব। এবার যদি আমি মার্কেটে এন্ট্রি নেওয়ার সময়, মানে ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় যদি আমি সেল করি, তাহলে আমার যখন আমি প্রফিট বুক করব অথবা স্টপ লস নিয়ে এক্সিস্ট করব, তখন আমাকে কি করতে হবে, নর্মাল যে বাই করতে হবে, কারণ যেহেতু আমি সেল করে এন্ট্রি করেছিলাম, সেক্ষেত্রে যদি আমি প্রফিট বুক করি তখনও আমাকে বাই করতে হবে, আর যদি আমি স্টপ লস নিয়ে এক্সিস্ট হই তখনও আমাকে বাই করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেসিক। এবং আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানের মধ্যে মানে আমাদের শেয়ার মার্কেটে মোট তিনটে জিনিসকে খুব বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয় এবং সেটার গুরুত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই এন্ট্রি, স্টপ লস, আর হচ্ছে প্রফিট।
এই তিনটের জন্যই আমাদের এত কিছু শেখা, এত কিছু অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এত কিছু মানে মার্কেটকে দেখা, মার্কেটকে প্রেডিক্ট করা, মার্কেটের এত ইন্ডিকেটর, এত প্রাইস অ্যাকশন, র প্রাইস অ্যাকশন, ভলিউম, আমরা যা মার্কেট সম্বন্ধে স্টাডি করি এই তিনটে পয়েন্টের জন্য, যে আমি কোথায় এন্ট্রি করব, কোথায় আমি আমার স্টপ লস লাগাবো, আর কত দূর পর্যন্ত আমি আমার টার্গেটকে ঠিক করব, রাইট? এই তিনটে জিনিসই মূলত আমাদের শেয়ার মার্কেটে এক্সিকিউট করতে হয়। যখন আমরা ট্রেড নিই তখন আমরা এই তিনটে জিনিসকে মাথায় রাখি, এবং এই তিনটে জিনিস করবার জন্যই আমরা সমস্ত ধরনের স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করি, রাইট? এই তিনটে জিনিসকে যখন আমরা আইডেন্টিফাই করবো বা করতে গেলে আমাদের কি প্রয়োজন, রাইট? তার আগে আমি আমাদেরকে একটা কথা বলি যে এই তিনটে জিনিস মানে এন্ট্রি, প্রফিট নিয়ে এক্সিস্ট, আর স্টপ লস নিয়ে এক্সিস্ট, এইগুলো কি অ্যাডজাস্টেবল, মানে অ্যাডজাস্ট করা যায়? হ্যাঁ, আমরা এইগুলোকে অ্যাডজাস্ট করব আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওকে ঠিকঠাক রাখার জন্য। তো চলুন একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি, রাইট? দেখুন, ধরুন আমি এন্ট্রি নিয়েছি এখানে 110 টাকা, রাইট? এটা আমার এন্ট্রি পয়েন্ট, এবং আমার যে সিস্টেম বা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার 102 টাকায় স্টপ লস দেখাচ্ছে, রাইট? আমি সাপোজ আমি ধরবার জন্য আমি এক্সিস্টটা দেখাচ্ছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। আমি জাস্ট সাপোজ ধরছি যে এই জায়গাতে হতে পারে যে 132 টাকা, রাইট? আমার এক্সিস্ট দেখাচ্ছে, এটা কি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, কিন্তু যখন আমি মার্কেটে এন্ট্রি করলাম, মানে এন্ট্রি দেখাচ্ছে আমার এখানে, স্টপ লস এখানে দেখাচ্ছে, এবং এক্সিট দেখাচ্ছে 132 টাকায়, এন্ট্রি 110 টাকায়, স্টপ লস আমার 102 টাকায়। কিন্তু যখন আমি ট্রেড এক্সিকিউট করতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার স্টপ লসের নিচে এখানে, মানে ধরুন 100 টাকাতে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, মানে সাপোর্ট লেভেল আছে, রাইট? আর এখানে 130-এ একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, রাইট? নর্মালি আমরা যখন বেসিক প্রাইস অ্যাকশন পড়েছি বা পরবর্তী ক্ষেত্রে যদি পড়বো তখন দেখবো এই যে রাউন্ড ফিগারগুলো 130 ধরুন বা 100 ধরুন, এই রাউন্ড ফিগারগুলো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে এরকম 110 বা 100, 130 এই ফিগার আসবে, বা 1100, 1000, 500 এরকম ফিগার আসবে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলে, অথবা এমনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে একটু নিচে বা একটু ওপরে। তখন আমরা কি করব? তখন আমরা আমাদের যে এন্ট্রি আর স্টপ লস এবং মানে টার্গেট এইখানকার মধ্যে যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর রেশিও যদি 2:1 না থাকে, রিওয়ার্ড রেশিও 2:1, মানে আমি 1 টাকা লস করলে 2 টাকা লাভ করব, এই পজিশন যদি না থাকে, ধরুন এখানে হচ্ছে না, যদি আমি এখানে এন্ট্রি করি, এখানে যদি স্টপ লস লাগাই, কারণ যেহেতু স্টপ লসটা সাপোর্ট লেভেল এখানে, আমি যদি স্টপ লস এখানে লাগাই, প্রাইস এখানে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, তাহলে আমি যদি এখানে স্টপ লস লাগাই তাহলে কিন্তু আমার স্টপ লস হিট করে যাবে, যেহেতু নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, অথবা এখানে কোনো রাউন্ড ফিগার আছে, মানে 100, 200, 1000, 500 এরকম। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি আমার স্টপ লসটাকে জাস্ট একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, মানে এই সাপোর্ট লেভেলে। তো আমি যদি এখানে স্টপ লসটা নামিয়ে নিয়ে আসি, প্লাস ওপরে দেখলাম যে এখানে 132 আমার এক্সিস্ট দেখাচ্ছে, 130 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তাহলে আমার প্রফিটটাও মানে টার্গেটটাও নিচে নেমে এলো। তখন তো আমার এই রিস্ক টু রিওয়ার্ডটা খাটবে না, 1:2 হিসাবে রিস্ক টু রিওয়ার্ড থাকবে না, হয়তো দেখা যাবে যে 1.8:1 এরকম রিস্ক টু রিওয়ার্ড দেখা গেল। সেক্ষেত্রে আমি কি করব?
আমি ট্রেডে কি এন্ট্রি নেবো যেখানে আমার সিস্টেম অনুযায়ী বা স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি দেখাচ্ছে? এন্ট্রি আমরা করব না। আমরা তখন কি করব, আমরা এন্ট্রিটাকেও খানিকটা নিচে নেমে নিয়ে আসবো এখানটাতে, এখানে আমরা এন্ট্রি নেব। এবং এটা করতে গেলে আপনাকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে, আপনার সিস্টেম আপনার স্ট্র্যাটেজিকে প্রতিনিয়ত দেখতে হবে যে কোন জায়গাটায় এই এন্ট্রি নিলে আমার রিস্ক টু রিওয়ার্ডটা ঠিকঠাক ফিট হয়। যখন আমার রিস্ক টু রিওয়ার্ড 1:2 মিনিমাম থাকবে তখনই আমি ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি এন্ট্রি নেব না। আর যদি আমাকে সেখানে এন্ট্রি নিতে হয় তাহলে আমি একটু আগে এন্ট্রি নেবো, সেটা আমি কিভাবে নেবো সেটা স্ট্র্যাটেজি অনুযায়ী ডিপেন্ড করে, রাইট? তো সেক্ষেত্রে আমরা একটু নিচে স্টপ লসটাকে রাখবো আর টার্গেটটাকে নিচে যখন নামিয়ে নিয়ে আসবো, কারণ এখান থেকে রেজিস্ট করে প্রাইস রেজিস্ট করে নিচের দিকে নামতে পারে, সেই জন্য আমরা এখানে টার্গেটটাকে রাখবো। তাহলে আমাদের এন্ট্রি করব কি, এন্ট্রি যে লেভেলে আমাকে স্ট্র্যাটেজি দেখাচ্ছিল যে আমার যে স্ট্র্যাটেজি নিয়ে আমি করব, সেই স্ট্র্যাটেজি যদি আমাকে 110 টাকায় এন্ট্রি করে তখন আমি 108 টাকা বা 107 টাকাতে এন্ট্রি নেব। নিলে আমার রিস্ক টু রিওয়ার্ড যদি 1:2 ফিট হয় তখন আমি সেই ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি সেই ট্রেডে এন্ট্রি নেবো না। এটা সিম্পল একটা কনসেপ্ট এবং এটাকেই বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট, ঠিক আছে? এটা একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট। আরো রিস্ক ম্যানেজমেন্টের আরো অনেক কিছু পার্ট আছে, আর রিস্ক ম্যানেজমেন্ট আরো অন্যভাবেও করা যায়, সেটা আমরা পরবর্তী একটা রিস্ক ম্যানেজমেন্টের আলাদা ভিডিও করে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখুন, তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের ট্রেডিং বা ইনভেস্টিং এর ক্ষেত্রে মোট তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এন্ট্রি, একটা হচ্ছে স্টপ লস মানে এক্সিস্ট নিয়ে, মানে স্টপ লস নিয়ে এক্সিস্ট, আর হচ্ছে প্রফিট নিয়ে এক্সিস্ট। এই তিনটে জিনিস খুব প্রয়োজন। এই তিনটে জিনিসের মধ্যে আমরা যদি স্ট্র্যাটেজি না নিই বা আমরা যদি কোনো স্ট্র্যাটেজিকে না ইউজ করি, তখন আমরা কোথায় এন্ট্রি করব, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় আমরা টার্গেট নেবো, আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। কিন্তু যদি আমরা একটা স্ট্র্যাটেজিকে ফলো করি, একটা কি দুটো স্ট্র্যাটেজিকে আমরা ফলো করি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমার কোথায় এন্ট্রি দিচ্ছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমার কোথায় এক্সিস্ট দিচ্ছে, সেইগুলো আমরা ওই স্ট্র্যাটেজি দেখে আইডেন্টিফাই করতে পারি। সেই জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি খুব প্রয়োজন এই শেয়ার মার্কেটে ইনভেস্টিং অথবা ট্রেডিং করার ক্ষেত্রে, রাইট? তো চলুন আমরা তাহলে কি বললাম, বুঝলাম যে ট্রেডিং এ যে দেখে আমরা করছি, ঠিক আছে? স্ট্র্যাটেজি দেখে কি করছি, এন্ট্রি আমরা স্ট্র্যাটেজি দেখে করব, আমরা কি করব, আমরা স্টপ লসটাও আমরা স্ট্র্যাটেজি দেখে করব, রাইট? এবার মানে আমার স্ট্র্যাটেজি কি বলছে, আমার স্ট্র্যাটেজি এখানে এন্ট্রি করতে বলছে, আমার স্ট্র্যাটেজি কি বলছে, এখানে এক্সিস্ট করতে বলছে। এবার যে প্রফিট বুক করব, সেই প্রফিট বুক করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, আর আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক আছে কিনা, এই তিনটে জিনিস আমাকে দেখতে হবে। আর কি দেখতে হবে, আমি কত কোয়ান্টিটি কিনবো, সেটাও এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে, যে আমি কতটা রিস্ক নিচ্ছি, সেই রিস্ক অনুযায়ী আমার কত কোয়ান্টিটি হবে, রাইট? এটাও রিস্ক ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর। মানে আমরা যখন একটা ট্রেডে এন্ট্রি করব তখন সেখানে কি আমাদের প্রয়োজন, একটা স্ট্র্যাটেজি, যে আমার এই স্ট্র্যাটেজিতে এখানে এন্ট্রি বলছে, এখানে এক্সিস্ট বলছে, এবং আমি টার্গেট মিনিমাম 1:2 আমি টার্গেট রাখবো। ম্যাক্সিমাম সে যা খুশি হতে পারে, 1:3, 1:4, 1:5 যতটা যাবে সেটা আমরা ট্রেল করতে করতে উপরের দিকে নিয়ে যেতে পারি, বা যখন আমরা শর্ট করব নিচের দিকেও ধরতে পারি। এটা গেল আমাদের এই কারণের জন্যই আমাদের একটা স্ট্র্যাটেজির খুব প্রয়োজন হয়। এবার আমি এখানে ছোট একটা করে বলে দিই যে বুলিশ মার্কেট যখন থাকবে তখন আমরা ইকুইটিতে ট্রেড করতে পারি, রাইট? এখানে আমরা ইকুইটিতে ট্রেড করতে পারি। আর বিয়ারিশ মার্কেটে ইন্টারডের ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা শর্ট সেল করতে পারি, আদারওয়াইজ আমাদেরকে কি করতে হবে, ফিউচার করতে হবে, ঠিক আছে? ফিউচার ট্রেডে আমরা মানে বিয়ারিশ মার্কেটে দেখে আমরা শর্ট করতে পারি, আদারওয়াইজ ইকুইটি সেকশনে মানে ডেলিভারি সেকশনে আমরা কিন্তু শর্ট করতে পারি না। আমরা সবসময় কিন্তু লং পজিশনে করব যখন আমরা বাই সাইডে যাব, মানে যখন আমাদের ভিউ থাকবে বুলিশ, RSI 60-র উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা বাইং পজিশন নেবো,
এবং বিয়ারিশ মোমেন্টে যখন আমরা শর্ট পজিশন নেবো সেক্ষেত্রে শুধুমাত্র দু জায়গায় নেওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারডের ক্ষেত্রে ডেটেই শেষ হয়ে যায়, এবং আর একটা হচ্ছে ফিউচার মানে ডেরিভেটিভস, রাইট? এইটুকুনি বলার ছিল। এই যে ব্যাপারটা মানে কনসেপ্টটা কেন স্ট্র্যাটেজি প্রয়োজন, তার জন্য এন্ট্রি এবং স্টপ লসের জন্য এবং টার্গেটের জন্য আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক টু রিয়ার যে রেশিও সেটাকে দেখে আমরা নেবো। সেটাই আমি এখানে একবার দেখাবার চেষ্টা করছি যে ডিসিশন নেবার জন্য মানে ট্রেডিং ডিসিশন নেবার জন্য স্ট্র্যাটেজির একটা প্রয়োজন হয়, এবং এই স্ট্র্যাটেজি আমাকে কি বলে যে আমার এন্ট্রি পয়েন্ট বলে, আর কি বলে আমার স্টপ লস পয়েন্ট বলে, আর কি আমাকে বলে আমার টার্গেট পয়েন্ট। যখন আমি এন্ট্রি আর স্টপ লস পেয়ে যাব তখন আমি যদি রিস্ক টু রিওয়ার্ড 1:2 খুঁজি, আমরা সেখানে পেয়ে যাবো যে আমার টার্গেট কত হবে বা টেক প্রফিট করবো সেখানে, অথবা 1:3। যখন আমি রিস্কটা পেয়ে যাবো তখনই আমি আমার টার্গেটটাও পেয়ে যাবো। অতএব স্ট্র্যাটেজি আমাকে তিনটে জিনিস আমাকে বলে দেয়, আর তিনটে জিনিসই ট্রেডিং বা ইনভেস্টিং এতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, রাইট? এবার এই যে স্ট্র্যাটেজিটা সেটা যে কোনো ভাবে হতে পারে, টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে হতে পারে অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিত্তি করে হতে পারে। যারা ফান্ডামেন্টালিস্ট, যারা ফান্ডামেন্টালকে দেখে বা লং টার্ম শেয়ার কেনার জন্য চিন্তা ভাবনা করে, তারা ফান্ডামেন্টাল দেখে স্ট্র্যাটেজি রেডি করে। আর আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালিস্ট, টেকনিশিয়ান, আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটাকে বেস করে আমরা সিদ্ধান্ত নেব। তো আমরা সেখানে টেকনিক্যাল অ্যানালিসিসের যে সমস্ত প্রাইস অ্যাকশন, সিম্পল প্রাইস অ্যাকশন, আমাদের যে ইন্ডিকেটর আছে, ঠিক আছে, ইন্ডিকেটর, এই সমস্ত ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন, ভলিউমকে দেখে বা প্রাইস প্যাটার্নকে দেখে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করব। যেমন ধরুন RSI, বলিঞ্জার ব্যান্ড এবং মুভিং অ্যাভারেজ, এই তিনটে ইন্ডিকেটর, সিম্পল প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন, ভলিউম, এই সিম্পল তিনটে, চারটে, পাঁচটা, ছটা জিনিসকে নিয়ে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করব। এবং এই ট্রেডিং স্ট্র্যাটেজি আমাকে বলবে কোথায় এন্ট্রি, কোথায় স্টপ লস আর কোথায় টার্গেট, রাইট? সেই জন্যই কিন্তু স্ট্র্যাটেজি খুব প্রয়োজন। আমরা অবশ্যই স্ট্র্যাটেজি পার্টে আসবো। আমি যে স্ট্র্যাটেজি ইউজ করি ট্রেডিং করার ক্ষেত্রে, সুইং ট্রেড এবং পজিশনাল ট্রেডের ক্ষেত্রে বা লং টার্ম যে ওয়েলথ ক্রিয়েশনের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি পার্টে আমরা আসবো এবং স্ট্র্যাটেজি দেখবো, এবং খুব সিম্পল ভাবে স্ট্র্যাটেজি দেখবো। যতটা আমরা স্ট্র্যাটেজিকে সিম্পল করতে পারবো ততটাই মার্কেটে প্রফিট বার করে নিয়ে আসা, মানে মার্কেট থেকে প্রফিট বার করে নিয়ে আসাটা ততটাই সোজা হবে। আপনি যদি আপনার স্ট্র্যাটেজিকে কমপ্লেক্স করেন, 10টা 15টা 20টা ইন্ডিকেটর লাগিয়ে সবকিছু মানে চেক করার পরবর্তীতে যদি আপনি ট্রেড নিতে যান, আপনি আরো কমপ্লেক্স তৈরি করবেন, সেটা সিম্পল হবে না। আর সিম্পল জিনিস থেকেই কিন্তু মার্কেট থেকে প্রফিট বার করে নিয়ে আসা যায়। প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং পেশেন্স, মানে ধৈর্য আর শৃঙ্খলা, এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় দুটো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আপনি বেশি দিন মার্কেটে থাকতে পারবেন না। আপনাকে মার্কেট থেকে প্রফিট বার করতে গেলে আপনাকে যদি মানে সফল ইনভেস্টর অথবা সফল ট্রেডার হতে হয়, এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। তো চলুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই ইউটিউব চ্যানেলটিকে, যাতে আমি একটু সাপোর্ট পাই, আপনাদেরকে এইভাবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি, যাতে আপনাদের ট্রেডিংয়ে একটু সহায়তা করতে পারি। তো চলুন, এখানে ভিডিওটা শেষ করছি।